إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা শিরিক করবে তাদের জন্য জান্নাত একবারে চিরস্থায়ী হারাম। জান্নাতে কখনো তারা ঢুকতে পারবে না, জাহান্নাম তাদের জন্য অবধারিত। মুশরিক ব্যক্তি কখনো জান্নাতে যাবে না, মুশরিক ব্যক্তিরা জাহান্নামের মধ্যে থাকতে হবে। 2 নাম্বার কবিরা গুনাহ সবচাইতে বড় যেটা, আল্লাহর রাসূল বলেন মা বাবাকে অসন্তুষ্ট করা। কোন ব্যক্তি যদি মা বাবাকে কষ্ট দেয়, মা বাবাকে অসন্তুষ্ট করে, দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তির জন্য খুব খারাপ অবস্থা তৈরি করে দেবেন। দুনিয়ার জগতে শান্তি হবে না। এমনকি মা বাবাকে অসন্তুষ্ট কোনো ব্যক্তি যদি রাখে, মৃত্যুর সময় কালিমা নসিব হয় না। মা বাবা যদি কোনো মানুষের ওপর অসন্তুষ্ট থাকে, সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। 1 নাম্বার হলো শিরিক, 2 নাম্বার মা বাবার সাথে নাফরমানি করা, 3 নাম্বার হলো মিথ্যা কথা। সবচেয়ে বড় কবিরা গুনার মধ্যে 3 নাম্বার মিথ্যা কথা বলা। আর আমরা তো দৈনিক কতবার যে মিথ্যা কথা বলি কোনো হিসাবই নেই, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গে থাকো, মিথ্যাবাদীর সঙ্গে যাইও না, তাদের সাথে চলাফেরা করিও না। তো মিথ্যাবাদীর সাথে চলাফেরা করতে নিষেধ করেছেন। মিথ্যা কথা যে ব্যক্তি বলে, এই মিথ্যা কথার একটা দুর্গন্ধ আছে। এই মিথ্যা কথা বলনেওয়ালা ব্যক্তির কাছে রহমতের ফেরেশতারা আসে না, বলেন নাউযুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, মুনাফিকদের 1 নাম্বার বৈশিষ্ট্য হলো ইযা হাদ্দাসা কাযাবা, তারা কথায় কথায় মিথ্যা বলে। 2 নাম্বার ওয়া ইযা ওয়া'আদা আখলাফা, যখন ওয়াদা করে আর ওয়াদা ভঙ্গ করে। ওয়াদা করে আর ওয়াদা করার পর ভঙ্গ করে ফেলে। ব্যক্তিগত জীবনে ওয়াদা, সামাজিক জীবনে ওয়াদা, রাষ্ট্রীয় জীবনে ওয়াদা। রাষ্ট্রীয় জীবনে ওয়াদা, নেতারা দেখবেন বিভিন্ন সময় লক্ষ লক্ষ মানুষদের সাথে ওয়াদা করে নির্বাচনের আগে। বিশাল বড় মহা সমাবেশের মধ্যে হাজার হাজার মানুষ সামনে রেখে ওয়াদা করে, সম্মানিত উপস্থিতি, আপনারা যদি আমাকে ভোট দেন, নির্বাচিত করেন, আমি নির্বাচিত হওয়ার পর আপনাদের জন্য চাউলের ব্যবস্থা করব, ধানের ব্যবস্থা করব, আপনাদের জন্য ব্রিজ তৈরি করে দেব, শীতের দিনের কম্বল দিব। একেবারে একদমে 10টা 15টা ওয়াদা করে ফেলে, কিন্তু যখন পাস করে ফেলে পরে আর লাইট জ্বালায়ও খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? জনগণের জন্য চাউল আসে, তেল আসে, চোরারা খাটের নিচে লুকায় রাখে। ব্যক্তিগত জীবনে ওয়াদা, একজন আরেকজনের কাছ থেকে ঋণ নিল। কি কষ্ট হচ্ছে? আমাদের তো ঘটনা শুনতে মজা লাগে, ইনশাআল্লাহ আসবে সামনে। ব্যক্তিগত জীবনে ওয়াদা, আমরা ওয়াদা করি, দোকান থেকে বাকি খাইলাম, কালকে দিয়ে দেব, সামনের মাসে দিয়ে দেব, 1 মাস পর দেব, ওয়াদা করি। 1 বছর যায়, 2 বছর যায়, দোকানের সামনে দিয়ে আর যায় না, বাইপাস হয়ে ঘুরে ঘুরে যায়, ঠিক কিনা? কর্জে হাসানা নেই, আর ঠিক মতো দেই না। এই জন্য বর্তমানে একজন আরেকজনকে কর্জে হাসানা দেয় না। অথচ কর্জে হাসানার কি পরিমাণ ফজিলত! আল্লাহর রাসূল বলেছেন দান করলে কতটুকু ফজিলত, তার চাইতেও আরো বেশি ফজিলত। বলেন সুবহানাল্লাহ। দানের চাইতেও ফজিলত কেন? কারণ হলো কর্জে হাসানা যারা নেয় তারা তো দান চাইতে পারে না, দান খাইতে পারে না। আবার কখনো কখনো এমন হয়, ঋণ নিয়েছে, দোকান থেকে বাকি খেয়েছে, বছরের পর বছর যায়, না দিতে দিতে এই ঋণ রেখেই কবরে চলে যায়। হয় কি হয় না? অন্যের হক নষ্ট করে ঋণ রেখে কবরে গেলে কি পরিণত হয় জানেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জানাজায় গেছেন। আল্লাহর রাসূল বলেন এই ব্যক্তির কি ঋণ আছে?
সাহাবীরা বললেন আছে। আল্লাহর রাসূল বলেন এই ব্যক্তির ঋণ যতক্ষণ পর্যন্ত থাকবে আমি জানাজা পড়ব না। এক সাহাবী দাঁড়ায় বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি তার জিম্মাদার হয়ে গেলাম। আল্লাহর রাসূল জানাজা পড়াইলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন সাহাবীর সঙ্গে দেখা, সাহাবী তুমি কি ঋণ দিয়েছো? সাহাবী বলে না দেই নাই। পরের দিন দেখা, দ্বিতীয় দিন আল্লাহর রাসূল বলেন তুমি কি ঋণ পরিশোধ করেছো? বলে না পরিশোধ করি নাই। তৃতীয় দিন জিজ্ঞেস করেন, বলে না পরিশোধ করি নাই। সাহাবী চিন্তা করলেন আল্লাহর রাসূল যেভাবে গুরুত্ব দিয়ে জিজ্ঞেস করতেছে তাহলে মনে হয় খুব সমস্যা আছে। সাহাবী ঋণ পরিশোধ করে দিলেন। পরের দিন আল্লাহর রাসূল জিজ্ঞেস করেন ও সাহাবী ঋণ পরিশোধ করেছো? সাহাবী বলেন হ্যাঁ করেছি। আল্লাহর রাসূল বলেন এখন থেকে তার কবরের মধ্যে শান্তির বাতাস বইতে শুরু করেছে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ও সাহাবীরা তোমরা কি জানো কোন ব্যক্তিগুলি গরিব আর অসহায়? সাহাবীরা বলেন যাদের টাকা পয়সা নাই, ধন সম্পদ নাই তারাই তো গরিব। আল্লাহর রাসূল বলেন না না তারা গরিব নয়, বরং প্রকৃতপক্ষে গরিব হলো ওই সমস্ত মানুষ যারা যাকাত দেয়, হজ করে, দান করে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, নেক দিয়ে পাহাড় করে ফেলেছে, আবার অন্যের টাকা নষ্ট করে, অন্যের জমি দখল করে, অন্যকে গালি দেয়, অন্যকে কষ্ট দেয়। কিয়ামতের দিন যখন সেই ব্যক্তিগুলি আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে, সেই ব্যক্তিগুলিকে আল্লাহ তাআলা বলবেন তোমার কাছে যেই পাওনাগুলি মানুষে পায় পাওনাগুলি দিয়ে দাও। সেই দিন কোনো ধন সম্পদ থাকবে না, কোনো টাকা পয়সা থাকবে না। সেই দিন তার নেক আমলগুলি সেই ব্যক্তিকে দিতে শুরু করবে। দিতে দিতে সমস্ত নেক আমলগুলি দিয়ে দেওয়া শেষ হয়ে যাবে এবং পরিশেষে ওই ব্যক্তিগুলির গুনাহ তার মাথার মধ্যে দিয়ে দেওয়া হবে এবং সব নেকগুলি দিয়ে গুনাহগুলি তার মাথার মধ্যে নিয়ে সেই ব্যক্তিকে জাহান্নামের মধ্যে ফেলানো হবে। বলেন নাউযুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ঋণের কেমন গুরুত্ব, কেমন গুরুত্ব! আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পূর্ব মুহূর্তে আশপাশের সমস্ত মানুষদেরকে ডাকলেন, সাহাবীদেরকে ডাকলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডেকে বলতেছেন ও সাহাবীরা তোমরা সবাই আমার সামনে আসো। আল্লাহর রাসূলের সামনে যখন সাহাবায়ে কেরাম হাজির হয়ে গেল, আল্লাহর রাসূল বললেন আমার শরীরটা ভালো নয়, দুনিয়ার জমিনে হয়তো আর বেশি দিন থাকবো না। আমার কাছে তোমরা কোনো পাওনা আছে কিনা, কারো কেউ আমার কাছে কোনো জিনিস পাইবা কিনা? একজন ব্যক্তি দাঁড়ায় বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি 3 দিরহাম পাবো। আল্লাহর রাসূল বললেন 3 দিরহাম কিভাবে পাইবা? সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদিন আপনার কাছে একজন ভিক্ষুক এসেছিল, আপনার কাছ থেকে ভিক্ষা চেয়েছিল, আপনার কাছে কোনো দিরহাম ছিল না। আপনি আমার থেকে হাওলাত করে কর্জে হাসানা করে আপনি তাকে দান করেছিলেন, ভিক্ষুককে দিয়েছিলেন। আল্লাহর রাসূল তার 3 দিরহাম দিয়ে দিলেন। এবার আল্লাহর রাসূল বললেন ও সাহাবীরা এমন কি কেউ আসো তোমাদেরকে আমি কথার মাধ্যমে কষ্ট দিয়েছি, হাতের মাধ্যমে কষ্ট দিয়েছি, কোনোভাবে তোমাদেরকে আমি কষ্ট দিয়েছি, এমন কেউ আছো নাকি? একজন সাহাবী দাঁড়ায়া বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আছি। আল্লাহর রাসূল বলেন কিভাবে তোমাকে কষ্ট দিয়েছি? সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা যুদ্ধের ময়দানে আপনি গিয়েছিলেন, আমিও গিয়েছিলাম। আপনি ঘোড়ার উপরে সওয়ার হয়েছিলেন, আপনার হাতের মধ্যে চাবুক ছিল। এই চাবুক যখন আপনি ঘুরাইতেছিলেন, এই চাবুকের আঘাত আমার পিঠের মধ্যে লেগেছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও সাহাবী, তোমাকে যদি আমি চাবুকের মাধ্যমে কষ্ট দিয়ে থাকি, তুমি সমপরিমাণ প্রতিশোধ আমার থেকে নিয়ে নাও। সাহাবায়ে কেরাম সবাই সেখানে উপস্থিত, আবু বকর উপস্থিত, উমর উপস্থিত, উসমান উপস্থিত, সমস্ত সাহাবায়ে কেরাম সেই মজলিসের মধ্যে উপস্থিত আছেন।
আল্লাহর রাসূল বললেন, তুমি সম পরিমাণ আঘাত করো, প্রতিশোধ নিয়ে নাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম হয়ে গেলেন, আবু বকর গরম হয়ে গেলেন, সাহাবায়ে কেরাম গরম হয়ে গেলেন। ও সাহাবী, এত বড় সাহস! আমরা এতগুলি সাহাবী বেঁচে থাকতে আমাদের সামনে তুমি আমাদের রাসূলকে আঘাত করবা, কত বড় সাহস! সাহাবায়ে কেরাম তো তাদের নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতো। আল্লাহর রাসূল বললেন, ও সাহাবীরা, তাকে সুযোগ করে দাও, তোমরা একটু চুপ করো। কারণ হলো বান্দার হক এত বেশি জটিল আর এত বেশি গুরুত্বপূর্ণ। আমি বান্দার হক নষ্ট করে কবরের মধ্যে যাইতে চাই না। ও সাহাবীরা, তোমরা তাকে সুযোগ করে দাও, সে সম পরিমাণ আঘাত করে প্রতিশোধ নিয়ে নিবে। আল্লাহর রাসূল বললেন, আঘাত করো। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সেই দিন আমাকে আঘাত করেছিলেন, সেই চাবুকটা তো আপনার ছিল। আল্লাহর রাসূল হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন ফাতেমার কাছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার ঘরের মধ্যে চলে গেলেন। ফাতেমার কাছে গিয়ে বলেন, ও ফাতেমা, আল্লাহর রাসূলের চাবুকটা তাড়াতাড়ি দাও। ফাতেমা বলে, কেন কেন? এখন তো যুদ্ধের সময় না, আমার বাবার শরীরটাও অসুস্থ, চাবুক দিয়ে কি করবা? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ফাতেমা, তোমার বাবা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধের সময় একজনের গায়ের মধ্যে একটা আঘাত করেছিলেন, সে তার সেই সম পরিমাণ আঘাত করে প্রতিশোধ নিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। হাসান হুসাইনকে পাঠিয়ে দিলেন, ও হাসান হুসাইন, যাও যাও, তাড়াতাড়ি যাও, তোমার নানার কাছে চলে যাও। সাবধান সাবধান, তোমার নানার গায়ের মধ্যে একটা আঘাত যেন না করতে পারে। তোমরা তোমাদের দুই পায়ের পিঠ পেতে দিবা, তোমাদের গায়ের মধ্যে আঘাত করবে, কিন্তু আমার বাবার গায়ের মধ্যে যেন একটা আঘাত না করতে পারে। চাবুক নিয়ে চলে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেডি হয়ে আছেন, প্রতিশোধ নেবে। সাহাবী আবু বকর তিনি পিঠ পেতে দিয়েছেন, ওসমান পিঠ পেতে দিয়েছেন, উমর পিঠ খুলে দিয়েছেন। ও সাহাবী, আঘাত করার প্রয়োজন হয় আমাদের পিঠের মধ্যে আঘাত করো, কিন্তু রাসূলের পিঠের মধ্যে আঘাত করবা না। তারা তো তাদের নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতো, ঠিক কিনা? কেমন ভালোবাসতো দেখেন। উহুদের যুদ্ধের সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে আছেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাল হয়ে দাঁড়িয়ে আছেন। আর আল্লাহর রাসূলকে যখন তীর নিক্ষেপ করা হয়, তালহা পিঠটা সরিয়ে দেন, তালহার পিঠের মধ্যে তীর লাগতে লাগলো। একটা দুইটা তিনটা তীর নয়, ৮০টা পর্যন্ত তীর লেগে গেছে। দুইটা তিনটা তীর যদি কোনো মানুষের শরীরের মধ্যে লাগে, সেই ব্যক্তি আর দাঁড়ায় থাকতে পারে না। কিন্তু তালহার শরীরের মধ্যে ৮০টা পর্যন্ত তীর লেগে আছে, একটা জীবন্ত লাশ দাঁড়িয়ে আছে, তবু পিঠ সরায় না। কয়েকজন সাহাবী বলেন, ও তালহা, অনেকগুলি তীর তোমার পিঠের মধ্যে লেগে গেছে, একটু তুমি সরো, আমরা আল্লাহর রাসূলকে নিরাপত্তা দেই, আমাদের পিঠের মধ্যে এবার তীরগুলি নেই, তুমি সরো। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যতক্ষণ পর্যন্ত আমার শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকবে, যতক্ষণ পর্যন্ত এই দেহে রূহ থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি লড়ব না। বলেন সুবহানাল্লাহ। এত বেশি ভালোবাসতেন আল্লাহর রাসূলকে। আবু বকর পিঠ খুলে দিয়েছেন, ওসমান পিঠ খুলে দিয়েছেন, আবু বকর পিঠ। সকল সাহাবীদের সবাই বলেন, আমাদের শরীরের মধ্যে আঘাত করো, কিন্তু রাসূলের শরীরের মধ্যে আঘাত করবে না। সাহাবী বলেন, না না না,
নবীদের সঙ্গে আমার লেনা দেনা, তোমরা আসবে না। আল্লাহর রসুল বললেন, ঠিক আছে, তুমি তোমার প্রতিশোধ নিয়ে নাও। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই দিন আমার পিঠের মধ্যে আঘাত করেছিলেন সেই দিন তো আমার পিঠের মধ্যে কাপড় ছিল না, দুর্ভিক্ষের সময় ছিল, আমার পিঠটা খোলা ছিল। আল্লাহর রসুল বলেন, ও সাহাবী, আমি তো কোনো মানুষের সামনে আমার শরীর দেখাই না, সিনাটা খুলি না। যদি তোমার প্রতিশোধ নিতে হয় চলো হুজরার ভিতরে চলে যাই। আল্লাহর রসুল হুজরার ভিতরে চলে গেলেন। সমস্ত সাহাবীরা বাহিরে বসে কাঁদতেছেন। আল্লাহর রসুল হুজরার ভিতরে ঢুকে যখন পিঠের কাপড়টা তুললেন, সঙ্গে সঙ্গে সাহাবী আল্লাহর রসুলকে একটা আঞ্জা দিয়া ধরে আল্লাহর রসুলের পিঠের মধ্যে একটা মোহরে নবুয়ত ছিল, সেই মোহরে নবুয়তের মধ্যে একটা চুমা মেরে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মোহরে নবুয়তের মধ্যে চুমা মেরে দিয়েছেন, আর সঙ্গে সঙ্গে সাহাবী আল্লাহর রাসূলের পায়ের মধ্যে পড়ে গিয়েছেন। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পরিমাণ সাহস আমার হয় নাই আপনার পিঠের মধ্যে আমি আঘাত করব, কিন্তু আমি যখন জানতে পেরেছি আপনার পিঠের মধ্যে একটা মোহরে নবুয়ত আছে, সেই দিন থেকে আমি নাটক করতে শুরু করলাম, সেই দিন থেকে আমি কৌশল করতে শুরু করলাম, কখন সুযোগ পাবো আর আপনার পিঠের মোহরে নবুয়তের মধ্যে চুমু দিয়ে আমি আমার ঠোঁটটাকে জাহান্নাম থেকে হারাম করব। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই ঘটনা দিয়ে যেই জিনিসটা বুঝাইতে চেয়েছি, আল্লাহর রসুল ইন্তেকালের সময় বলতেছেন, যদি আমি তোমাদেরকে কষ্ট দিয়ে থাকি, কোনো হক নষ্ট করে থাকি, তাহলে তুমি আমার থেকে প্রতিশোধ নিয়ে নাও। আর আপনি আমি কত মানুষের হক নষ্ট করলাম, হ্যাঁ, কত মানুষের জমি দখল করলাম, কত দোকানদার থেকে বাকি খাইলাম, কত মানুষের থেকে ঋণ নিলাম আর দেওয়ার খবর নাই। কি কষ্ট হচ্ছে? 2 নাম্বার আলোচনা করতেছিলাম মুনাফিকের আলামত। ওয়া ইযা ওয়া'আদা আখলাফা, ওয়াদা করে ভঙ্গ করে, এটা মুনাফিকের একটা বৈশিষ্ট্য। 3 নাম্বার বৈশিষ্ট্য, ওয়া ইযা তুমিনা খান। 3 নাম্বার বৈশিষ্ট্য হলো যখন তাদের কাছে আমানত রাখা হয়, আমানতের খেয়ানত করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার মধ্যে আমানতদারিতা নাই তার মধ্যে ঈমান নাই। তাহলে আমানত কত গুরুত্বপূর্ণ জিনিস। আমানত হলো 3 প্রকার: কথার আমানত, মালের আমানত, দায়িত্বের আমানত। একজন আরেকজনকে বলল, এটা আমি তোমার কাছে বললাম, কাউকে বলবা না, এটা তার কাছে আমানত। এমনকি আল্লাহর রাসূল বলেন, 2 জন একসাথে দাঁড়ায় কথা বলতেছে, যদি দেখো ডানে বামে তাকাইতেছে, তাহলে বুঝবা এই কথাটা আমানত, এটা কারো কাছে বলা যাবে না, এটা বলবা না। যদি বলো তাহলে আমানতের খেয়ানত করলা। 2 নাম্বার হলো মালের আমানত। আপনার কাছে কোনো জিনিস কেউ রাখলো, এটা আমানত। 100 টাকা আপনার কাছে দিল, এটা রেখে দাও, অমুক তারিখ আমাকে দিবা। নিয়ম হলো এই টাকাটাকে আপনি পরিবর্তনও করতে পারবেন না। আপনার কাছে আর একটা নতুন নোট আছে, পুরান নোটটাকে পরিবর্তন করে নতুন নোটটা রাখলেন, এটাও করতে পারবেন না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমানতের কেমন গুরুত্ব! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় কালিমার দাওয়াত দিতে শুরু করলেন, 40 বছর বয়স পর্যন্ত সবাই আল্লাহর রাসূলকে আল আমিন বলে ডাকতো, সবাই আল্লাহর রাসূলকে বিশ্বাস করত, আল্লাহর রাসূলকে সবাই আদর যত্ন করত। একটা মানুষ আল্লাহর রাসূলের বিরুদ্ধাচরণ করত না। 40 বছর পূর্ণ হয়ে গেল, নবুয়তি পেয়ে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার দাওয়াত দিতে শুরু করলেন,
মক্কার কাফেরদের বাপ দাদার ধর্মের মধ্যে চুনকানি লেগে গেল। আল্লাহর রসুলের বিরুদ্ধাচরণ করতে শুরু করলো। আল্লাহর রসুল নামাজ আদায় করতে পারে না, আল্লাহর রসুল কালিমার দাওয়াত দিতে পারে না। এমনকি আল্লাহর রসুল 2 রাকাত নামাজ আদায় করার জন্যে বাইতুল্লাহর চাবি চাইলেন উসমান ইবনে তালহার কাছে। উসমান ইবনে তালহার কাছে বাইতুল্লাহর চাবি আমানত ছিল। আল্লাহর রসুল বললেন, ও উসমান ইবনে তালহা, বাইতুল্লাহর চাবিটা একটু আমার হাতে দাও, আমি 2 রাকাত নামাজ আদায় করে এই চাবি আবার তোমার হাতের মধ্যে দিয়ে দিব। উসমান ইবনে তালহা আল্লাহর রসুলকে গালিগালাজ করতে শুরু করলো, আল্লাহর রসুলের সঙ্গে খারাপ আচরণ করতে শুরু করলো। আল্লাহর রসুলকে বলল, ও মুহাম্মদ, তোমার হাতের মধ্যে আমি বাইতুল্লাহর চাবি দিব, এটা হতে পারে না, না না, এটা আমি দিব না। আল্লাহর রসুল বললেন, আমি 2 রাকাত নামাজ আদায় করব, আবার তোমার কাছে দিয়ে দিব। উসমান ইবনে তালহা বললেন, না না, তোমার কাছে আমি চাবি দিব না। আল্লাহর রসুল মনের কষ্ট, অনেক কষ্ট নিয়ে গেলেন। আল্লাহর রসুল বললেন, উসমান ইবনে তালহা, 2 রাকাত নামাজ আদায় করার জন্য বাইতুল্লাহর চাবিটা আমি তোমার কাছে চাইলাম, কিন্তু তুমি আমার হাতের মধ্যে চাবিটা দিলা না। এমন একটা জমানা আসবে যখন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের মধ্যে বাইতুল্লাহর চাবি থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের মনের মধ্যে অনেক কষ্ট, 2 রাকাত নামাজ আদায় করতে পারেন না, স্বাধীনভাবে নামাজ পড়তে পারেন না। নামাজে দাঁড়াইলে আল্লাহর রসুলের পিঠের মধ্যে উটের পচা নাড়ি বুড়িগুলি রেখে দেয়। আল্লাহর রসুল যখন সেজদায় যায়, কাফেররা আল্লাহর রসুলের মাথার মধ্যে পাথর নিক্ষেপ করে কপাল ফাটায়া দেয়। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিল। মক্কার কাফেররা রাত্রিবেলা মিটিং করলো, মিটিংয়ের মধ্যে বসলো, তারা ষড়যন্ত্র করতে চেষ্টা করলো, নবীজিকে আর বাঁচিয়ে রাখবে না। মক্কার কাফেররা বড় বড় লিডাররা যখন রাত্রিবেলা মিটিং করলো, পরামর্শ করলো, আজকে রাত্রির মধ্যেই এই মুহাম্মদকে কতল করে ফেলবো, হত্যা করে ফেলবো। রাত্রিবেলা এই সিদ্ধান্ত নিল। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠায়া দিলেন, যাও যাও, আমার বন্ধুকে তাড়াতাড়ি গিয়ে বলো আমার বন্ধুর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে, আমার বন্ধুকে হত্যা করার পরিকল্পনা করতেছে। জিব্রাইলকে পাঠায়া দিলেন। জিব্রাইল আলাইহিস সালাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়ে গেছে, আজকে রাত্রির মধ্যে আপনি হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় চলে যান। আল্লাহর রসুলের বাড়িটাকে, ঘরটাকে ঘেরাও করে রেখেছেন 24 জন ব্যক্তি। কয়জন ব্যক্তি? আরো আওয়াজ দিয়ে বলেন, কয়জন ব্যক্তি? 24 জন ব্যক্তি আল্লাহর রসুলের ঘরটাকে ঘেরাও দিয়ে রেখেছেন। আল্লাহর রসুল যখন ঘর থেকে বের হবেন, জিব্রাইল আলাইহিস সালাম শিখাইয়া দিলেন, ও নবী, 24 জন ব্যক্তি আপনার ঘরটাকে ঘেরাও করে রেখেছে, আপনি ঘর থেকে কিভাবে বের হবেন? জিব্রাইল শিখাইয়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাতের মধ্যে এক মুঠি বালি নিবেন। বালি নিয়ে এবার কোরআনুল কারীমের সূরাত ইয়াসিনের 9 নম্বর আয়াত তেলাওয়াত করুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুঠি বালি হাতের মধ্যে নিলেন। এবার আল্লাহর রাসূল তেলাওয়াত করলেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহর রাসূল তেলাওয়াত করলেন, বালির মধ্যে ফুঁক দিলেন। এবার যখন নিক্ষেপ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রত্যেকটা বালির কণা এই 24 জন ব্যক্তির চোখের মধ্যে ঢুকায়া দিল। বলেন আল্লাহু আকবার।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে রেখে গেলেন হযরত আলীকে। আল্লাহর রসুল হযরত আলীকে বললেন, ও আলী, আজকে আমি হিজরত করে মক্কা থেকে মদিনায় রওনা হয়ে যাব, চলে যাব, কিন্তু আমার ঘরের মধ্যে অনেকগুলি আমানত রাখা আছে। যদিও আল্লাহর রসুলকে তারা মানত না, আল্লাহর রসুলের দাওয়াত গ্রহণ করত না, কিন্তু আল্লাহর রসুলকে সবাই বিশ্বাস করত, আল্লাহর রসুলের কাছে আমানত রাখত। কাফেরদের আমানত আল্লাহর রসুলের কাছে থাকত, আল্লাহর রসুলের কাছে আমানত। নবীজি বললেন, ও আলী, তিনটা ওসিয়ত তোমাকে করে যায়। একটা হলো, তুমি এই চাদরটাকে মোড়া দিয়ে শুয়ে থাকবা, ঘুমায়া থাকবা। 2 নাম্বার হলো, পরের দিন সকালবেলা তুমি মানুষের আমানতগুলি সবার কাছে পৌঁছায়া দিবা। এই আমানতের পাশে পাশে নাম লেখা আছে, নাম দেখে দেখে পৌঁছায়া দিবা। 3 নাম্বার, ও আলী, পরের দিন তুমি হিজরত করে মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে যাবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এতক্ষণ পর্যন্ত আমার মৃত্যুর ভয় ছিল। আমি সব সময় মৃত্যুর ভয় করতাম, কখন জানি আমার মরণ হয়ে যায়, মৃত্যুর জন্য প্রস্তুত থাকতাম। আবার যখন জানতে পারলাম আল্লাহর রসুল আমাকে শুয়ায়া রেখে চলে যাবে, তখন আরও চিন্তা করলাম, রসুল ভেবে আমার উপর আক্রমণ করবে। কিন্তু আল্লাহর রসুল যখন বললেন আগামীকাল এই আমানতগুলি পৌঁছায়া দিবা, পরের দিন হিজরত করে মদিনায় চলে যাইবা, তখন আমার ইয়াকিন হয়ে গেল, বিশ্বাস হয়ে গেল, তার মানে আমি মদিনায় যাওয়ার আগ পর্যন্ত আমার মরণ হবে না। বলেন সুবহানাল্লাহ। হযরত আলীকে শুয়ে রেখে আল্লাহর রাসূল রওনা হলেন। কাফেররা এসে হযরত আলীর চাদরটাকে ধরে টান শুরু করলেন, কিন্তু আলীর চাদরটাকে একটু লড়াইতে পারে না। দীর্ঘ সময় পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘর থেকে বের হয়ে গেলেন, এক মুঠি বালু নিয়ে কাফেরদের চোখের মধ্যে নিক্ষেপ করলেন। সকলেই চোখগুলি কসলাইতেছিল। এই মুহূর্তে আল্লাহর রাসূল বের হয়ে চলে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের সামনে চলে গেলেন। হযরত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের দরজার মধ্যে নক করলেন। নক করার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে দিলেন। আল্লাহর রাসূল বললেন, ও আবু বকর, রাত গভীর হয়েছে, এখন পর্যন্ত তুমি ঘুমাও না নাকি? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিন আপনি আমাকে বলেছিলেন কোনো এক রাত্রি আমাকে নিয়ে হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যাবেন, 6 মাস আগে আপনি আমাকে বলেছিলেন, এই 6 মাসের মধ্যে আমি আবু বকর রাত্রি বেলা বালিশের মধ্যে মাথা লাগাই না। বলেন সুবহানাল্লাহ। নবী গো, তাই না, শুধু তাই না, আমার মেয়ে আসমা সেও রাত্রে ঘুমায় না। প্রতিটা রাত্রে আপনার জন্য নাস্তা তৈরি করে নিয়ে বসে থাকে, কখন আমার রসুল আসবে আর নাস্তা খাওয়াবো। নবী গো, শুধু তাই না, আপনার জন্য একটা ঘোড়া কিনেছি, প্রতিটা রাত্রিতে ঘোড়াটা দাঁড়ায়া দাঁড়ায়া আপনার জন্য কান্না করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে নিয়ে রওনা হলেন, হিজরত করতে শুরু করলেন। যাইতে যাইতে যখন সাউর গুহা পর্যন্ত চলে গেলেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলেন, ও আবু বকর, আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা হয়েছে, আজকে রাত্রে আমাদের সাউর গুহায় অবস্থান করতে হবে। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরটা ক্লান্ত, দুর্বল, আপনাকে আমি এই সাউর গুহায় উঠতে দিব না, আপনি আমার কাঁধের মধ্যে ওঠেন, আমি আপনাকে তুলে দেই। বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁধের মধ্যে নিলেন, সাউর গুহায় তুললেন। আবু বকর বলেন, নবী আপনি বসেন, আমি আগে গুহাটা পরিষ্কার করে। গুহাটাকে সুন্দর করে পরিষ্কার করলেন।
অনেকগুলি গর্ত আছে। আবু বকর ভয় পাইলেন না জানি এগুলির ভিতরে সাপ থাকে আর আমার নবীকে কামড় দেয়। আবু বকর নিজের চাদরটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে এই গর্তের ভিতরগুলি বন্ধ করলেন, কিন্তু একটা গর্ত বন্ধ করতে পারলেন না, কাপড়গুলি শেষ হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের গোড়ালি দিয়ে আটকিয়ে রেখেছেন। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভিতরে রেডি হয়ে গেছে, আপনি চলে আসেন। আল্লাহর রসুল ভিতরে চলে গেলেন। আবু বকরের উরুর মধ্যে মাথা রেখে আল্লাহর রসুল ঘুমিয়ে পড়লেন। অপরদিকে আবু বকরের পায়ের মধ্যে একটা সাপ বারবার দংশন করতেছিল, কিন্তু আবু বকর পাও লড়ায় না। কারণ হলো, যদি তার পাটা লড়ে আর আল্লাহর রসুলের ঘুম ভেঙে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষের যন্ত্রণায় আর টিকতে পারলেন না। চোখ থেকে 2 ফোঁটা পানি যখন আল্লাহর রসুলের চেহারার মধ্যে পড়ে গেল, আল্লাহর রসুলের ঘুম ভেঙে গেল। নবীজি বলেন, ও আবু বকর, তোমার কি হয়েছে? চোখের মধ্যে পানি কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা সাপ সম্ভবত আমার পায়ের মধ্যে দংশন করতেছে, এই জন্য বিষের যন্ত্রণায় আমার চোখ থেকে পানি বের হয়েছে। আল্লাহর রসুল মুখ থেকে একটু থুতু নিয়ে আবু বকরের পায়ের মধ্যে লাগায়া দিলেন, সঙ্গে সঙ্গে সাপের বিষ পানি হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সওর গুহায় অবস্থান করছেন আবু বকরের মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের জন্য নাস্তা নিয়ে গেলেন। সওর গুহার সামনে দাঁড়াইলেন, কিন্তু মুখটাকে ঘুরায়া রাখলেন। আবু বকর বলেন, ও মা, মুখটাকে তুমি এদিক ঘোরাও। কিন্তু না, মুখটাকে ঘোরায় না, ভিন্ন দিকে ঘোরায় রেখেছে। হঠাৎ করে লক্ষ্য করে দেখলেন আসমার মুখের মধ্যে রক্ত দেখা যায়, আসমার মুখের মধ্যে ক্ষত দেখা যায়, আঘাতের চিহ্ন দেখা যায়। আবু বকর বলেন, ও মা, কি হয়েছে তোমার মুখের মধ্যে? আসমা বলেন, ও বাবা, আবু জাহেল আমাদের বাড়িতে গিয়েছিল। আবু জাহেল আমাকে জিজ্ঞেস করেছে, কাফেররা আমাকে জিজ্ঞেস করেছে, নবী কোথায় আছে জানো নাকি? তোমার বাবা কোথায় জানো নাকি? আমি বলেছি, হ্যাঁ জানি। বলে, কোথায় আছে তাহলে বলো। আমি বলেছি, বলবো না। আবু বকর বলেন, তুমি যে জানো এটা কেন বললা? আসমা বলেন, সিদ্দিকের মেয়ে হয়ে আমি কখনো মিথ্যা কথা বলবো না। সিদ্দিক হলো আমার বাবার উপাধি, সেই বাবার সন্তান হয়ে আমি কখনো মিথ্যা কথা বলতে পারি না, এই জন্য আমি সত্য কথা বলেছি। আবু জাহেল আমার গায়ের মধ্যে, শরীরের মধ্যে আঘাত করে রক্তাক্ত করে ফেলেছে। আসমা বলেন যে সিদ্দিকের মেয়ে হয়ে আমি মিথ্যা কথা কিভাবে বলি? মুহতারাম হাজরিন, মুনাফিকের একটা আলামত মিথ্যা কথা বলা। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন। লম্বা ঘটনা বলার সময় নাই। আবু বকর আল্লাহর রাসূলকে নিয়ে যখন রওনা হয়েছেন, আবু বকর কখনো ডানে যান, কখনো বামে যান, কখনো সামনে যান, কখনো পিছনে যান, কেমন জানি একটা ছটফট শুরু হয়ে গেছে। আল্লাহর রাসূল বলেন, ও আবু বকর, তোমার মধ্যে কেমন একটা ছটফট ভাব শুরু হয়েছে, ডানে যাও, বামে যাও, সামনে যাও, পিছনে যাও, কারণটা কি? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হঠাৎ করে যখন মনের মধ্যে সন্দেহ জাগে, আমার যখন মনে হয় আমার রাসূলের শত্রুরা ডানে আসতে পারে, আমি ডানে চলে যাই। যখন মনে হয় শত্রুরা বামে আসতে পারে, বামে চলে যায়। যখন মনে হয় পিছনে শত্রু আসতে পারে, পিছনে চলে যায়। যখন মনে হয় সামনে শত্রু আসতে পারে, সামনে চলে যায়। আল্লাহর রাসূল যখন হিজরত করে চলে গেলেন, লম্বা ঘটনা, দীর্ঘদিন পর্যন্ত 10,000 সাহাবী তৈরি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। 10,000 সাহাবী নিয়ে আল্লাহর রাসূল যখন আবার মক্কার দিকে রওনা হয়েছে, মক্কার
কাফেররা এক একজন এক এক দিকে পালাইতে লাগলো। কেউ গিয়ে পাহাড়ের চূড়ায় পালায়, কেউ গিয়ে আবু সুফিয়ানের ঘরের মধ্যে পালায়, এক একজন এক এক দিকে পালাইতে লাগলো। উসমান ইবনে তালহা গিয়ে বাইতুল্লাহর ছাদের মধ্যে পালিয়ে আছে। আল্লাহর রসুল সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে একটা ভাষণ দিলেন। আল্লাহর রসুল বললেন, ও মক্কার লোকেরা, তোমরা অনেকে ভয় পাইতেছ। 10,000 সাহাবী নিয়ে আমি মক্কায় ঢুকেছি, অনেকেই ভয়ে পালাইতেছ। তোমরা মনে করতেছো আমি তোমাদের উপর প্রতিশোধ নিব। না না, আমি তোমাদের উপর প্রতিশোধ নিব না। তোমরা না জেনে আমার সঙ্গে খারাপ আচরণ করেছো, না বুঝে খারাপ আচরণ করেছো। আমি তোমাদের সকলকে সাধারণ মাফের ঘোষণা দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। উসমান ইবনে তালহা পালিয়েছে বাইতুল্লাহর ছাদের মধ্যে। মনে আছে উসমান ইবনে তালহার কথা? মনে আছে? আল্লাহর রাসূল চাবি চেয়েছিলেন বাইতুল্লাহর। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত আলীকে বললেন, আলী যাও উসমান ইবনে তালহাকে খুঁজে বের করে নিয়ে আসো। হযরত আলী খুঁজতে খুঁজতে দীর্ঘ সময় পর্যন্ত লক্ষ্য করে দেখেন বাইতুল্লাহর ছাদের মধ্যে লুকিয়ে আছে। আলী গিয়ে উসমান ইবনে তালহাকে বলে, ও উসমান ইবনে তালহা, নেমে আসো, তাড়াতাড়ি নেমে আসো। কিন্তু ভয়ে নামে না। হযরত আলী বলেন, আল্লাহর রাসূল আমাকে হুকুম দিয়েছে তোমাকে নেওয়ার জন্যে, যেই কোনো মূল্যে আমি তোমাকে নিয়ে যাব, তাড়াতাড়ি নামো। উসমান ইবনে তালহা নামে না। হযরত আলী বলেন, আমার সম্বন্ধে তোমার ধারণা আছে, যুদ্ধের ময়দানে কিন্তু বিশাল বড় লোহার কপাট হাতের মধ্যে নিয়ে আমি যুদ্ধ করেছি, যে কোনো মূল্যে তোমাকে আমি ধরে নিয়ে যাব। উসমান ইবনে তালহা নেমে আসলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা পেতে দিলেন। উসমান ইবনে তালহা হাতের মধ্যে চাবি দিয়ে দিল। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর রাসূলের হাতের মধ্যে চাবি। এবার সাহাবায়ে কেরাম সবাই তাকিয়ে আছেন, এই চাবি কার হাতে দিবে। আবু বকর তাকিয়ে আছে, দেখে এই চাবি আমার হাতের মধ্যে দেয় কিনা। উসমান তাকিয়ে আছে, আলী তাকিয়ে আছে, সমস্ত সাহাবীরা তাকিয়ে আছে। কারণ এই বাইতুল্লাহর চাবি যার হাতের মধ্যে যাবে সেই ব্যক্তির মর্যাদা অনেক বেশি। উসমান ইবনে তালহাকে আল্লাহর রাসূল বলেন, ও উসমান ইবনে তালহা, একদিন আমি তোমাকে বলেছিলাম এই বাইতুল্লাহর চাবি আমার হাতের মধ্যে চলে আসবে। উসমান ইবনে তালহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আপনি কখনো মিথ্যা কথা বলেন না। সেই দিন আমার বিশ্বাস হয়েছিল চাবি আপনার হাতের মধ্যে যাবে, কিন্তু আমার কাছে এটা আমানত রাখা হয়েছিল, এই জন্য আমানতের খেয়ানত আমি করতে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন উসমান ইবনে তালহার পক্ষে আয়াত নাজিল করে দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন উসমান ইবনে তালহার পক্ষে আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা ফয়সালা করে দিলেন, ও বন্ধু আমার, ও হাবিব আমার, উসমান ইবনে তালহা আমানতের খেয়ানত করে নাই, এই জন্য আমানতের খেয়ানত না করার পুরস্কার হলো এই চাবি উসমান ইবনে তালহার হাতে থাকবে। এমনকি কিয়ামত পর্যন্ত এই চাবি উসমান ইবনে তালহার বংশধরের মধ্যেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। গত কয়েকদিন আগেও উসমান ইবনে তালহার 108তম বংশধর, যার মধ্যে চাবি ছিল, তিনি মারা গেছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমানতের কেমন পুরস্কার দেখেন। আল্লাহর রাসূল এত কষ্ট পেয়েছেন, 2 রাকাত নামাজ আদায় করতে পারেন নাই। উসমান ইবনে তালহার কাছে চাবি চেয়েছিল, চাবি দেয় নাই। আল্লাহর রাসূল বলেন, ও সাহাবীরা, যদিও আমি কষ্ট পেয়েছিলাম, যদিও আমি 2 রাকাত নামাজ আদায় করতে পারি নাই, কিন্তু উসমান ইবনে তালহার আমানতের খেয়ানত না করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই পুরস্কার দিয়ে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত কোনো জালিম শাসক যদি তার থেকে কেড়ে না নেয়, তাহলে কিয়ামত পর্যন্ত তার বংশধরের মধ্যেই চাবি থাকবে। বলেন সুবহানাল্লাহ।
ভাইরা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম 2 নাম্বার আমানত হলো দায়িত্বের, মালের আমানত। 3 নাম্বার আমানত হলো দায়িত্বের আমানত। আপনি চাকরি করেন, কাজ করেন, 8 ঘন্টা ডিউটি 6 ঘন্টা করলেন, 2 ঘন্টা করলেন না, আমানতের খেয়ানত করলেন। আপনি স্কুলে পড়ান, মাদ্রাসায় পড়ান, 6 ঘন্টা ডিউটি করার কথা, পড়ানোর কথা, কিন্তু আপনি 5 ঘন্টা পড়াইলেন, 1 ঘন্টা পড়াইলেন না, আমানতের খেয়ানত করলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশেষ করে এই কোরআনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমানত হিসেবে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা وأشفقن منها وحملها الإنسان আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই আমানত আমি আসমানের কাছে পেশ করেছিলাম, গ্রহণ করে নাই। জমিনের কাছে পেশ করেছিলাম, গ্রহণ করে নাই। কিন্তু মানুষ এই আমানত গ্রহণ করেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে সোয়া লক্ষ সাহাবীর উপস্থিতিতে এই আমানত আমাদের কাছে দিয়ে গেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজের ভাষণ দেন, লম্বা ভাষণ দিলেন, আল্লাহর রাসূল বললেন, ও সাহাবীরা, আমার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমানত দিয়েছিলেন, যা কিছু দিয়েছিলেন, আমি কি তোমাদের কাছে সব কিছুই পৌঁছাইতে পেরেছি কিনা? সমস্ত সাহাবীরা সাক্ষী দিলেন, হ্যাঁ হ্যাঁ, আপনি পৌঁছাইতে পেরেছেন। আল্লাহর রাসূল আসমানের দিকে তাকাইয়া আল্লাহর রাসূল বলেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। আয় আল্লাহ তুমি সাক্ষী থাকো, আয় আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো। 1.25 লক্ষ সাহাবীর উপস্থিতিতে সকলের সাক্ষী নিয়েছি, সকলেই সাক্ষী দিয়েছে, আমার কাছে তুমি যা কিছু দিয়েছিলে আমি পৌঁছাইতে পেরেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠায়া দিলেন। আল্লাহ তাআলা বলেন, ও বন্ধু আমার, ও হাবিব আমার, আমিও সাক্ষী হয়ে গেলাম, আপনার কাছে আমি যা দিয়েছি আপনি তা পৌঁছিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, দিন এখন পরিপূর্ণ হয়ে গেছে, তোমাদের জন্য দিন এখন পরিপূর্ণ হয়ে গেছে, দিন এখন অপূর্ণাঙ্গতা নাই। সমস্ত সাহাবীদের মধ্যে উল্লাস শুরু হয়ে গেল। 1.25 লক্ষ সাহাবী আরাফার ময়দানে দাঁড়িয়ে আছেন, সকলের মধ্যে একটা আনন্দ শুরু হয়ে গেল। যেই দিনের জন্য কত সাহাবীরা রক্ত দিয়েছে, যেই দিনের জন্য কত সাহাবী শহীদ হয়েছে, এই দিন আজকে পরিপূর্ণ হয়ে গেছে। সবার মধ্যে একটা আনন্দ। কিন্তু একজন সাহাবী কোনায় বসে বসে কান্না করে, সেই সাহাবীর নাম হলো হযরত আবু বকর। আবু বকর কোনায় বসে বসে কান্না করে। সমস্ত সাহাবীরা বলে, ও আবু বকর, আজকের আনন্দের দিনে দিন পরিপূর্ণ হয়ে গেছে, যেই দিনের জন্য কত মেহনত আমরা করেছি, রাসূল মেহনত করেছে, এটা তো আনন্দের কথা, তুমি এরকম ভাবে কান্না করো কেন? আবু বকর বলেন, ও সাহাবীরা, এই দিন তো পরিপূর্ণ হয়েছে, কিন্তু এটার মধ্যে, এই কথার মধ্যে একটা আভাস পাওয়া যায়, নবী আর দুনিয়ায় থাকবে না। কাজ শেষ হয়ে গেলে কর্মচারী থাকে, বলেন, নবী আর থাকবে না। এখন এই আওয়াজটা একবারে পুরো আরাফার ময়দানে পৌঁছে গেছে, সবার মধ্যে কান্নার রোল শুরু হয়ে গেছে, নবী থাকবে না। কারণ নবীজিকে তারা কি পরিমাণ ভালোবাসে, নিজের জীবনের চাইতে ভালোবাসে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন দুনিয়া থেকে চলে গেলেন, হযরত বেলাল বারবার আল্লাহর রাসূলের চেহারার দিকে তাকায় আর বেহুশ হয়ে পড়ে যায়, তাকায় আর বেহুশ হয়ে পড়ে যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর রাসূলের একজন সাহাবী যায়েদ ইবনে আব্দে রাব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু
খেজুর গাছের কাজ করতেন, খেজুর গাছের মধ্যে কাজ করতেছিলেন। হঠাৎ করে একজন সাহাবী তার খেজুর গাছের পাশ দিয়ে যায় আর বলে, ও যায়েদ, এখনো পর্যন্ত তুমি গাছের মধ্যে কাজ করো, তুমি কি জানো না নবী দুনিয়াতে নাই, নবী চলে গেছে? হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজটা শোনার সঙ্গে সঙ্গে খেজুর গাছ থেকে একটা লাফ দিয়ে পড়ে গেছেন। একটা লাফ দিয়ে পড়ে গিয়ে দুইটা হাত আসমানের দিকে তুলে দিয়েছেন। আল্লাহ তাআলার কাছে বলতে লাগলেন, রব্বুল আলামিন, কত সুন্দর দুইটা চোখ তুমি আমাকে দিয়েছিলা, এই চোখ দিয়ে আমি তোমার রাসূলকে দেখতাম, তোমার রাসূলের দরবারে যাইতাম, তোমার রাসূলের চেহারা দেখে আমি মন ভরতাম, পেট ভরতাম, ভালো লাগতো। কিন্তু তোমার রাসূল দুনিয়া থেকে চলে গেছে, এই চোখ দিয়ে আমি কি করব? আয় আল্লাহ, এই চোখ আমার দরকার নাই, রাসূলকে তুমি তুলে নিয়ে গেছো, আমার চোখটাকেও তুমি তুলে নিয়ে যাও। যায়েদ দোয়া করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া করলেন, যায়েদের চক্ষুটা অন্ধ হয়ে গেল। আল্লাহর রাসূলকে কি পরিমাণ ভালোবাসতেন। হযরত আবু বকর বলেন, ও সাহাবীরা, তোমরা তো জানো না আল্লাহর রাসূল দুনিয়া থেকে চলে যাবে। সকলের মধ্যে কান্নার রোল পড়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা, আমি দুনিয়া থেকে চলে যাব, এই জন্য তোমরা কাঁদতেছো। ও সাহাবীরা, আমি দুনিয়া থেকে চলে গেলেও দুইটা জিনিস আমি তোমাদের কাছে রেখে যাব। আমি চলে গেলেও দুইটা জিনিস আমি নিয়ে যাই না। দুইটা জিনিস তোমরা যদি আঁকড়ে ধরো তাহলে আমার কাছাকাছি তোমরা আছো। একটা হলো কোরআন আর আরেকটা হলো সুন্নাত। দুইটা জিনিস আমি তোমাদের কাছে আমানত রেখে গেলাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কোরআনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমানত দিয়েছেন। কিয়ামতের দিন লৌহে মাহফুজকে জিজ্ঞেস করবে, আল্লাহ জিজ্ঞেস করবে, তোমার কাছে আমি কোরআন নামক আমানত দিয়েছিলাম, আমার আমানত কই? লৌহে মাহফুজ বলবি, আয় আল্লাহ, এই আমানত আমি জিবরাইলের কাছে আমানত দিয়েছিলাম। জিবরাইলকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, ও জিবরাইল, তোমার কাছে কোরআন নামক আমানত দেওয়া হয়েছিল, আমানত কই? জিবরাইল এবার বলবেন, আয় আল্লাহ, তোমার বন্ধু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি আমানত দিয়েছি। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, ও হাবিব আমার, তোমার কাছে আমি কোরআন নামক আমানত দিয়েছিলাম, আমানত কই? আল্লাহর রাসূল বলবেন, আয় আল্লাহ, ১৬ লক্ষ সাহাবীর উপস্থিতিতে, সকলের সাক্ষীর ভিত্তিতে আমি এই কোরআনটাকে আমানত রেখে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার সমস্ত উম্মতদের থেকে আমানতের হিসাব নিবে। এই কোরআনের আমানতের হিসাব নিবে। এটা আমাদের জন্য আমানত, এটা শিখা, এটা তেলাওয়াত করা, এই অনুযায়ী জীবন গড়া, রাষ্ট্র পরিচালনা করা, এটা হলো আমানত। এখন কয়জন মানুষ কোরআন পড়তে পারি বলেন? কয়জন মানুষ কোরআন অনুযায়ী জীবন গঠন করতে পারি? আর রাষ্ট্রের কথা বাদই দিলাম। যখন বলা হয় যে এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার কথা, তখন বলে যে হুজুর ওয়াজ করতেছেন ভালো কথা, রাজনীতির কথা বলিয়েন, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, বলতেছিলাম তিনটা মুনাফিকের বৈশিষ্ট্য। একটা হলো মিথ্যা কথা বলা, ২ নাম্বার ওয়াদা লঙ্ঘন করা, ৩ নাম্বার কি ভুলে গেছেন? আমানতের খেয়ানত করা। চলবে, আরো কিছুক্ষণ আলোচনা করব। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। যারা মুনাফিক তাদের জায়গা হলো জাহান্নামের একেবারে নিচে, একেবারে নিচে। মুনাফিকদের শাস্তি সবচাইতে বেশি। এমনকি মুনাফিকদের দ্বারা ইসলামের সবচাইতে বেশি ক্ষতি হয়েছে। আর আল্লাহর রাসূল অনেক আক্রান্ত হয়েছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় একজন মুনাফিক ছিল, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল।
আল্লাহর রাসূল যখন জুমার নামাজ আদায় করতেন, খুতবা দিতেন, খুতবার আগে আব্দুল্লাহ ইবনে উবাই দাঁড়ায়া যাইত আর আল্লাহর রাসূলের প্রশংসা করত। দাঁড়ায়া দাঁড়ায়া বলতো, ইনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনার মর্যাদা সবচাইতে বেশি, ইনি হলেন সমস্ত নবীদের নবী, ইনার কারণে সবাই মর্যাদাবান হয়েছ, সবাই ইনাকে অনুসরণ করবা। এরকমভাবে প্রশংসা করত, সুন্দর করে উপস্থাপনা করত। নবীদের পিছনে নামাজ আদায় করত, নবীদের মতো দাড়ি রেখেছিল, নবীজির মতো জুব্বা পরত, সব কিছুই একেবারে নবীজির মতো করত, অনুসরণ করত। কিন্তু পিছনে পিছনে মুনাফিকি করত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون। আল্লাহ তাআলা বলেন, মুনাফিক যারা মুমিনের কাছে যখন যায় তখন বলে আমিও তো তোমাদের মতো মুমিন, কিন্তু শয়তানের কাছে যখন যায় তখন গিয়ে বলে আরে আমি তো মুমিন না, শুধু তাদের সঙ্গে হাসি ঠাট্টা করি, মজা করি, আমি তো তোমাদের দলের লোক। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল নবীজির প্রশংসা করত, নবীজির পিছনে নামাজ আদায় করত, পিছনে পিছনে বিরোধিতা করত। উহুদ যুদ্ধের সময় যখন আল্লাহর রাসূল 1000 মুজাহিদ নিয়ে রওনা হয়েছেন, অপর পক্ষ কাফেরদের সৈন্য হলো 3000, নবীজি মুজাহিদ নিয়েছেন 1000। নবীজি যখন রওনা হয়েছেন, পিছন থেকে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল 300 মুজাহিদ নিয়ে ভেগে গেছেন, 300 মুনাফিক নিয়ে ভেগে গেছেন। আর 700 মুজাহিদ নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে অবতীর্ণ হয়েছেন। আল্লাহর রাসূল যখন যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়ে গেলেন, লম্বা ঘটনা বলার সময় নাই। জিহাদের ময়দানে যখন আল্লাহর রাসূল অবতীর্ণ হয়ে গেলেন, আল্লাহর রাসূল উহুদ পাহাড়ে একটা গিরিপথ আছে, এখানে 50 জন সাহাবী দাঁড় করায় রাখলেন। সাহাবীরা যখন দেখলেন মুসলমানদের বিজয় হয়ে গেছে, এই 50 জন সাহাবী সেখান থেকে লড়ে গেল। হঠাৎ করে আবার কাফেররা আক্রমণ করলো, আক্রমণ করে মুসলমানদেরকে একেবারে বেহাল দশা শুরু করে দিল। সাহাবীরা এক একজন আহত হতে শুরু করলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহত করে ফেললেন। আল্লাহর রাসূলের মাথার মধ্যে একটা হেলমেট পরা ছিল, লোহার একটা টুপি পরা ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোহার টুপি পরে আছেন। সাহাবীরা যখন আক্রান্ত হয়ে গেলেন, হঠাৎ করে একজন কাফের বলে সুযোগ পেয়ে গেছি, তাড়াতাড়ি মুহাম্মদকে কতল করে ফেল। বিশাল বড় একটা পাথর যখন আল্লাহর রাসূলের মাথার মধ্যে নিক্ষেপ করলো, নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে লোহার হেলমেটটা ভেঙে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালের মধ্যে কিছু অংশ ঢুকে গেল, বাকি অংশটুকু নিচে পড়ে গেল। কাফের বলে তাড়াতাড়ি শেষ করে ফেল, সুযোগ পেয়ে গেছি, তাড়াতাড়ি কতল করে ফেল। আবার যখন আরেকটা পাথর নিক্ষেপ করলো, আরেকটা পাথর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূলের দাঁতের মধ্যে লেগে 4টা দাঁত শহীদ হয়ে পড়ে গেছে। নবীজির কপালের মধ্যে লোহার কড়া ঢুকে গেছে। নবীজি আর নিজেকে ঠিক রাখতে পারলেন না, কন্ট্রোল করতে পারলেন না, একটা গর্তের মধ্যে পড়ে গেলেন। অপরদিকে মুনাফিকরা ছড়ায়া দিল, নবী শেষ, মুহাম্মদ কতল হয়ে গেছে। সাহাবীরা যুদ্ধের তাদের মধ্যে যে স্পৃহা ছিল সেটা শেষ হয়ে গেল, আর যুদ্ধের ময়দানে ঠিক থাকতে পারলেন না, হাল ছেড়ে দিলেন। হঠাৎ করে আল্লাহর রাসূলের একজন সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি বাসর করেছেন, গোসল করতে গিয়েছেন। হঠাৎ করে শুনলেন কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ শহীদ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে হানজালা বলেন স্ত্রীকে, ও বিবি তাড়াতাড়ি আমার তরবারিটা দাও, জিহাদের ময়দানে যাইতে হবে। বিবি বলেন আপনি ফরজ গোসলটা করে যান। হানজালা বলেন কার জন্য গোসল করব? নবী দুনিয়ার জমিনে বেঁচে নাই, গোসল আমি কার জন্য করব? সঙ্গে সঙ্গে তরবারিটা নিয়ে একটা দৌড় দিয়েছেন, জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গিয়েছেন। 70 জন সাহাবী শহীদ হয়েছেন। আল্লাহর রাসূলের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আমির হামজার দিকে আল্লাহর রাসূল বারবার তাকাইতেন, আল্লাহর রাসূলের মুহাব্বতের চাচা আমির হামজা ছিলেন। একদিন আবু জাহেল আল্লাহর রসুলকে আঘাত করেছেন। আমির হামজা তখনও মুসলমান হয় নাই। আমির হামজা যখন শুনলেন আল্লাহর রসুলের উপর আঘাত করেছে, দৌড়ায়া গিয়া আবু জাহেলকে সমপরিমাণ আঘাত করেছে। আল্লাহর রসুলের কাছে গিয়ে বলেন, ও মুহাম্মদ, আবু জাহেলকে আমি আঘাত করেছি, প্রতিশোধ নিয়েছি, তুমি কি খুশি হয়েছ? আল্লাহর রসুল বলেন, ও চাচা, দুনিয়ার জমিনে আমি প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই, প্রতিশোধ নেওয়াতে আমি খুশি হতে পারি নাই। আল্লাহর রসুল বলেন, প্রতিশোধ নেওয়াতে আমি খুশি হই নাই। আমির হামজা বলেন, কি করলে তুমি খুশি হইবা? আল্লাহর রসুল বলেন, কালিমা পড়েন, আমি খুশি হয়ে যাইব। আমির হামজা বলেন, ও মুহাম্মদ, তোমার খুশি করার জন্য আমি যদি কালিমা পড়তে হয় পড়ব। ও মুহাম্মদ, তাড়াতাড়ি আমাকে পড়াইয়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। যখনই আল্লাহর রাসূলের বাবার কথা মনে হইতো, আল্লাহর রাসূলের বাবা দুনিয়ার জমিনে বেঁচে ছিল না, আল্লাহর রাসূল বাবার চেহারায় দেখতে পাই নাই। নবীজি যখন মায়ের গর্ভে ছিলেন তখনই বাবা দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু আল্লাহর রাসূলের বাবার চেহারার সঙ্গে আমির হামজার চেহারার মিল ছিল। নবীজির যখনই বাবার কথা মনে হয়ে যাইত তখনই চাচার চেহারার দিকে তাকায়া থাকতেন। এই চাচাকে উহুদ যুদ্ধে নির্মমভাবে শহীদ করা হয়েছে। শুধু শহীদ করে ক্ষান্ত হয় নাই, আমির হামজাকে টুকরো টুকরো করেছে, 70টা টুকরো করেছে। আল্লাহর রাসূল তার চাচার চেহারাটা খুঁজে পায় না, চাচার গোশতগুলি একত্র করলেন। নিজের চাচার গোশতগুলিকে একত্র করে গাছের লতা পাতা দিয়ে বাঁধলেন। এবার আল্লাহর রাসূল এত বেশি কেঁদেছিলেন, এত বেশি কেঁদেছিলেন, একেবারে পুরা দাড়ি শরীর তার কান্নায় ভিজে গেছে। আল্লাহর রাসূল নিজে হাতে তার চাচাকে কুলে তুলে নিলেন, কবরের মধ্যে নেমে আল্লাহর কাছে বললেন, আয় আল্লাহ, আমার চাচার উপর আমি সন্তুষ্ট, তুমি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল কবরের মধ্যে রাখলেন। কবরের মধ্যে রাখার পর এবার আল্লাহর রাসূল যখন দাফন করে দিলেন, হঠাৎ করে আল্লাহর রাসূল দেখলেন আমির হামজার মেয়েটা উপরে দাঁড়িয়ে আছে আর বলতেছে, ও ভাই, তাকিয়ে দেখো, আমার বাবা পাখিদের সঙ্গে উড়ে উড়ে যায়। আল্লাহর রাসূল বলেন, ও বোন, তোমার বাবা পাখিদের সঙ্গে উড়ে উড়ে যায় না, বরং ফেরেশতাদের সঙ্গে উড়ে উড়ে জান্নাতের ভিতরে ঢুকতেছে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, হানজালার স্ত্রী দৌড়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শহীদদেরকে তো গোসল করানো হয় না, কারণ শহীদরা রক্ত মাখা অবস্থায় ধুলাবালি নিয়ে হাসরের ময়দানে উঠবে। আল্লাহ বলবে, এদের শরীরে ধুলা কেন, রক্ত কেন? সেই দিন ফেরেশতারা বলবে, আল্লাহ তোমার দ্বীনের জন্য জীবন দিয়েছে। আল্লাহ বলবেন, আমার দ্বীনের জন্য যদি দুনিয়াতে জীবন দিয়ে থাকি, আমি আমার বান্দার হিসাব নিব না, শহীদকে সরাসরি জান্নাতের ভিতরে ঢোকায়া দাও। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের পানি দিয়ে তাদেরকে প্রথমে গোসল করানো হবে, এই জন্য দুনিয়ার পানি দিয়ে গোসল করানো হয় না। হানজালার স্ত্রী গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো কাউকে গোসল দিবেন না, কিন্তু আমার স্বামী ফরজ হয়েছিল, গোসল করে নাই, তাকে একটু গোসল করায়া দেন। আল্লাহর রাসূল লাশ খুঁজতেছেন, খুঁজে পান না, দীর্ঘ সময় পর্যন্ত খুঁজতেছেন, পান না।
হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আপনার প্রেমে পাগল হয়ে জীবন দিয়েছে, আল্লাহর দ্বীনের জন্য জীবন দিয়েছে, আর তার দুনিয়ার পানি দিয়ে গোসল হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের পানি দিয়ে গোসল করাইতেছেন। বলেন সুবহানাল্লাহ। নামানো হলো। আল্লাহর রসুল কাছে গিয়ে দেখেন এখনো পর্যন্ত দাড়ি পেবে জান্নাতের পানিগুলি পড়তেছে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, লম্বা ঘটনা। উহুদ যুদ্ধ শেষ হয়ে গেল। পরের শুক্রবার আল্লাহর রাসূল যখন মিম্বারে দাঁড়াইলেন খুতবা দিবেন, আবার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল দাঁড়ায় গেছে, আবার উপস্থাপনা করতেছে। ইনি হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইনার মর্যাদা সবচাইতে বেশি। ইনি হলেন সমস্ত নবীদের নবী। সবাই তোমরা তাকে নবী হিসাবে মানবা, সবাই তাকে মর্যাদা দিবা। একজন সাহাবী বলেন, ও মুনাফিক, তাড়াতাড়ি বস, নয়তো মসজিদ থেকে বের হয়ে যা। গত সপ্তাহে আমরা তোকে দেখেছি, তুই কত বড় মুনাফিক। আব্দুল্লাহ ইবনে উবাই বলেন, আমি তো ভালো কথাই বলতেছিলাম, আমার সঙ্গে তোমরা খারাপ আচরণ করেছো, আমি তোমাদের সঙ্গে থাকবো না। বের হয়ে গেলেন। সাহাবীদের গা ডিঙ্গায়া ডিঙ্গায়া মসজিদ থেকে বের হয়ে গেলেন। অহংকার নিয়ে যাইতেছেন। সামনে দেখা হয়ে গেল আনসারী সাহাবীর সঙ্গে। আনসারী সাহাবী বলেন, তোমার কি হয়েছে? তোমার চেহারা এমন দেখা যায় কেন? আব্দুল্লাহ ইবনে উবাই বলেন, না না না, সাহাবীরা ভালো মানুষ না, আমি ভালো কথা বলতেছিলাম, কিন্তু তারা আমার সঙ্গে বেয়াদবি করেছে। আনসারী সাহাবী বলেন, ও আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, তুমি গত সপ্তাহে আল্লাহর রসুলের বিরুদ্ধাচরণ করেছো, মুনাফিকি করেছো। চলো যাই, আল্লাহর রসুলের কাছে যাই, রসুল আল্লাহ তাআলার কাছ থেকে তোমার জন্য ক্ষমা এনে দিবে। আব্দুল্লাহ ইবনে উবাই বলেন, আমার কোনো ক্ষমা টমা দরকার নাই, ক্ষমা দরকার তোমরাই যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলু ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহি লাওয়াউ রুউসাহুম। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানায়া দিলেন, ও হাবিব আমার, তাদেরকে যদি বলা হয় যে আল্লাহর রসুল তোমাদেরকে ক্ষমা এনে দেবেন আল্লাহর কাছ থেকে, তারা অহংকার করে মাথা ঘুরাইয়া চলে যায়। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মরে গেল। তার ছেলের নাম ছিল আব্দুল্লাহ, সে একজন খাঁটি মুমিন ছিল। রসুলের কাছে গিয়ে কাঁদতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা চলে গেছে, আপনি একটু আমার বাবার জন্য জানাজাটা পড়াইয়া দেন, আর আপনার একটা জুব্বা দিয়ে দেন। আল্লাহর রসুল তো উম্মতের দরুদি ছিলেন। আল্লাহর রসুল কিন্তু কখনো ঘুমাইতে পারতেন না। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কেউ যদি আল্লাহর রসুলকে ঘুমন্ত অবস্থায় দেখতে চায়, রাত্রের যে কোনো অংশে ঘুমন্ত পাইবে। আর কেউ যদি জাগ্রত অবস্থায় দেখতে চায়, রাত্রের যে কোনো সময় জাগ্রত পাবে। অর্থাৎ কোনো আসামি যেরকমভাবে পুলিশের ভয়ে কখনো ঘুমায়, আবার একটু পরে জেগে ওঠে, না জানি পুলিশ চলে আসে। আল্লাহর রসুল একটু ঘুমাইতেন, আবার জেগে উঠতেন, না জানি আমার উম্মত বিপদে পড়ে গেছে। আল্লাহর রসুল উম্মতকে অনেক ভালোবাসতেন, মুহাব্বত করতেন। আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আমার বাবার জানাজাটা পড়াইয়া দেন। আল্লাহর রসুল রাজি হয়ে গেছে, জানাজা পড়াবে। সাহাবীরা তো সবাই চিনে, সে যে মুনাফিকদের সর্দার ছিল। সাহাবীরা সবাই তাকিয়ে আছেন, এটা কেমন কাজ করতেছে রসুল। হযরত উমর পিছনে জামার মধ্যে টেনে ধরেছে, রসুল, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই কাজ করবেন না, আপনি তার জানাজা পড়ায়েন না। কিন্তু আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়াইলেন। হযরত উমর দাঁড়ায় আছেন, আপনি কবরে যাইবেন না। হযরত উমর উপরে তাকায় আছেন, আল্লাহ তুমি এখনো কেন আয়াত নাজিল করো না। হযরত উমর জামাই ধরে আছেন, উমর আয়াত শোনায়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তো জানে আছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা, তাদের জন্য যদি ৭০ বারও ক্ষমা প্রার্থনা করা হয়, আল্লাহ সেই দোয়া কবুল করবে না।
নবীজি বলেন তাহলে আমি 70 বারের বেশি দোয়া করব। বলেন আল্লাহু আকবার। কেমন দরদি উম্মতের, হ্যাঁ? বলে আমি 70 বারের বেশি দোয়া করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওনা হয়েছেন, কবর পর্যন্ত গেলেন। এবার আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন যে হে নবী, হে হাবিব আমার, আপনি তাদের কবরের কাছেও যায়েন না, তাদের কবর জিয়ারত করবেন না, তাদের জানাজাও পড়াবেন না। বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, মুনাফিকদের খুব ভয়ানক পরিণতি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফার কাছে যাইতো। হুযায়ফাকে গিয়ে বলেন, ও হুযায়ফা, তোমার কাছে তো আল্লাহর রাসূল মুনাফিকদের লিস্ট দিয়েছে, দেখো তো আমার নামটা এখানে আছে নাকি। কে বলে? কষ্ট হইতেছে? বলে আমার নাম কি লিস্টের মধ্যে আছে নাকি দেখো তো। হুযায়ফা বলেন, এটা আমার কাছে আমানত দিয়েছে রাসূলুল্লাহ, এটা আমি বলবো না এখানে নাম আছে না না আছে, এটা আমানত। উমরের মধ্যে পেরেশানি। ভাইরা আমার, বন্ধুরা আমার, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে পেরেশানি শুরু হয়ে গেল। রাত্রিবেলা বৃষ্টি হইতেছে, চিরিচিরি বৃষ্টি, বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে হুযায়ফার বাড়িতে চলে গেল। হযরত উমর গিয়ে বলেন, ও হুযায়ফা। হুযায়ফা ঘর থেকে বের হয়ে এসেছে। হুযায়ফা বলেন, ও খলিফাতুল মুসলিমিন, রাত্রিবেলায় বৃষ্টির মধ্যে আপনি এইভাবে এসেছেন, কারণটা কি? হযরত উমর বলেন, ও হুযায়ফা, আমি যদি আজকে মারা যাই তাহলে কি আমার জানাজা তুমি পড়াইবা নাকি? আমার জানাজায় তুমি শরীক হইবা নাকি? হুযায়ফা বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি দুনিয়া থেকে চলে যাবেন আর আমি জানাজা পড়ব না, এটা হতে পারে না, অবশ্যই পড়ব। এবার উমর বললেন, ও হুযায়ফা, এখন একটু সাহস হয়েছে, এখন বুঝতে পেরেছি এখানে আমার নাম নাই। সাহাবীদের মধ্যে কেমন ভয় ছিল! এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের বিভিন্ন আয়াতে বলেন, তোমরা ভয় করো আল্লাহকে। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআহ। আল্লাহ তাআলা বলেন, ভয় করো হাসরের ময়দানকে, ভয় করো কবরকে, ভয় করো জাহান্নামকে। এই ভয় যখন তোমার অন্তরের মধ্যে চলে আসবে তখন তোমার দ্বারা গুনাহ হতে পারে না, ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য সাহাবীদের মধ্যে সব সময় আল্লাহর ভয় থাকতো, জাহান্নামের ভয় থাকতো। একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আল্লাহর রাসূলের স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রায় সময় বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরের 3টা প্রশ্নের জবাব আমি কেমনে দিব, আমার ভয় হয়। আল্লাহর রাসূলের স্ত্রী খাদিজা, তিনি এমন একজন মানুষ ছিলেন, মক্কার ধনীদের মধ্যে একজন ধনী। 40 মণ স্বর্ণ যার ছিল। দুনিয়ার জমিনে কয়জন পাওয়া যাবে 40 মণ স্বর্ণ? 40 মণ স্বর্ণ সব কিছুই নবীজির পায়ের মধ্যে ঢেলে দিয়েছেন, দিনের জন্য দিয়েছেন। আল্লাহর রাসূলকে এত বেশি ভালোবাসতেন। আল্লাহর রাসূল যখন হেরা গুহায় একটানা 40 দিন পর্যন্ত ধ্যান করলেন, ইবাদত বন্দেগী করলেন। হেরা গুহা জাবালে নূর, বিশাল বড় পাহাড়। হাজী সাহেব যারা গিয়েছেন, অনেক উঁচু পাহাড়, 2500 ফিট উচ্চতা, যার উঁচু, এত উচ্চতা। হেরা গুহায় জাবালে নূর, আল্লাহর রাসূল সেখানে ধ্যান করেন, ইবাদত বন্দেগী করেন। খাদিজাতুল কুবরা সকালবেলা খাবার নিয়ে যান, রাত্রিবেলা খাবার নিয়ে যান, বিকালবেলা খাবার নিয়ে যান। সকালবেলা যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার নিয়ে যান, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, একটানা 40 দিন পর্যন্ত খাবার নিয়ে যান। সকলে একটু দিলের কান দিয়ে চিন্তা করে দেখেন, এত বড় একটা পাহাড়, এই পাহাড়ে একজন মহিলা মানুষ হয়ে, সিঁড়ি ছিল না, জঙ্গলের পথ, কিভাবে এই পাহাড়ের মধ্যে উঠতো? ভাইরা আমার, বন্ধুরা আমার,
হাজী সাহেব জানা যায় সেখানে অনেকে ওঠার সাহস পায় না, অনেকে উঠে অনেক কষ্ট করে। খাদিজাতুল কুবরা একটানা 40 দিন পর্যন্ত সেখানে উঠেছেন। 40 দিনের দিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর উঠতে পারেন না, অসুস্থ হয়ে গেছেন। কিছুক্ষণ উঠেন আবার দুর্বল হয়ে বসে পড়েন, আবার কিছুক্ষণ উঠেন আবার বসে পড়েন। খাদিজাতুল কুবরা উঠতে উঠতে যখন চূড়ায় চলে গেলেন, এখন চুপ হয়ে বসে আছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন। আল্লাহর রাসূল তাকায়া তাকায়া মুস্কি হাসি দিলেন। খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হাসেন কেন? আমার কষ্ট দেখে আপনি হাসেন নাকি? 40 দিন হয়ে গেছে, আমার শরীরটা দুর্বল শরীর নিয়ে আমি আর উঠতে পারি না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে বললেন, ও রাসূল, আপনি হাসেন কেন? নবীজি বলেন, ও খাদিজাতুল কুবরা, তোমার কষ্ট দেখে আমি হাসি না। এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপর খুশি হইয়া সন্তুষ্ট হইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে তোমাকে সালাম দিয়েছে। বলেন সুবহানাল্লাহ।